এখন দেখবেন নষ্ট এলইডি টিভি কিভাবে মেরামত করানো হয়। আজকে দেখবেন ওয়ালটন স্মার্ট টেলিভিশন, এটার মডেল হচ্ছে SVA10। তো এটাতে সাউন্ড ঠিকঠাক হচ্ছে, বাট ডিসপ্লে এরকম ডিম হয়ে থাকে, ডিসপ্লেটা, আর সাউন্ড ঠিকঠাক আসতেছে। তো এখন খুলে দেখব কি হয়েছে এই টিভিটার। তো এখন স্ক্রুগুলা খুলে নিতে হবে। স্ক্রুগুলা খুলে পার্টগুলো আলাদা করতে হবে। হ্যাঁ, পার্টগুলো সাবধানে খুলতে হবে। স্পিকার লাইনটা আলাদা করে নিতে হবে। তো আমরা দেখব যে এখানে সিকিবি লাইনগুলো ঠিক আছে কিনা, যে আইসির যে পাওয়ারগুলো আছে, বোল্টগুলো আছে, এই বোল্টগুলো ঠিক আছে কিনা। এই প্যানেলগুলোতে সমস্যার মেইন কারণ হচ্ছে সিকিবি লাইনের সমস্যার কারণে এরকম হয়। তো প্রথমে পাওয়ারটা দিয়ে দিচ্ছি, এই পাওয়ার প্লাগটা লাগিয়ে দিচ্ছি প্রথমে। তো ভোল্টমিটার দিয়ে ভোল্টেজগুলো এক এক করে চেক করে নেব যে ভোল্টেজ সবগুলো ঠিকঠাক আছে কিনা। যদি আমাদের বোর্ডটা শর্ট থাকে তাহলে ভোল্টেজ ঠিকঠাক দেখাবে না। এর জন্য ভোল্টমিটার দিয়ে, ডিজিটাল ভোল্টমিটার দিয়ে টেস্ট করে দেখব পাওয়ারগুলো ঠিকঠাক আছে কিনা। নিউট্রাল আর পেস। তো প্রথমে আমাদের পিউজ থেকে দেখতে হবে। তো এটা হচ্ছে সিকিবি লাইন, আর এই যে পিউজের ভোল্টেজটা ঠিক আছে, যতটুকু ভোল্টেজ দরকার পিউজের মধ্যে ভোল্ট ঠিক আছে, কিন্তু সিকিবিতে ভোল্টটা নাই। যে ক্লিয়ারভাবে দেখবেন, একটু জুম করে নিচ্ছি। এখানে তো এটা হচ্ছে পিউজের মধ্যে ভোল্টেজ ঠিক আছে, এবিডিডির মধ্যে ভোল্টেজটা অ্যাকর্ড আসতেছে না, আবার ছেড়ে দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের রেবন লাইনটা শর্ট আছে, সিকিবির লাইনটা শর্ট আছে। তো আমরা এখানে যে রেবনের পিনগুলা এই ডাইন দিক থেকে 13 নাম্বার থেকে 18, বাম দিক থেকেও 13 থেকে 18, এই নাম্বারের পিনগুলা আমাদের ফলো করতে হবে। যে এখানে দাগ, বরাবর দাগ আছে, জুম করে দেখাচ্ছি। তো এরকম একটা নাইফ নিতে হবে, ধারালো নাইফ দিয়ে লাইনগুলো ডিসকানেক্ট করতে হবে। তো 13 থেকে 18 নাম্বার যেই কয়েকটা পিন, এই কয়টা পিন আমরা কেটে দিব। তো 13 এখানে, এবার ডাইন দিক থেকে আমরা প্রথমে ডাইন দিক থেকে কেটে দিব 13 থেকে 18 নাম্বার এই যে অংশটুকু এভাবে ঘষে নিব। আমি যেভাবে হালকা করে দাগ দিয়ে দিলাম, এইভাবে ঘষে নেবেন। 13 থেকে, মনে রাখবেন 13 থেকে 18 নাম্বার পিনের মধ্যে এই কাজটি করতে হবে। তো ঘষে নেওয়ার পর 13 থেকে 18 নাম্বার পিনগুলো কেটে দিতে হবে। ঘষার পর এভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার অনেকটা হয়ে গেলে এই পিনগুলোকে কেটে দিব। এই যে এই অংশটাকে লম্বালম্বিভাবে কাটতে হবে, এই যে এইভাবে কেটে নিতে হবে। তো কাটার পর আমরা দেখব যে প্রথমে এক সাইড করে দেখব যে ঠিক আছে কিনা। যদি শর্টটা না
ঠিক হয় তাহলে আমরা আবার বাম পাশের অংশটা কেটে নিব। ডান পাশের অংশ একটা একটা করে দেখব। তো ওকে, এখন পাওয়ারটা দিয়ে চেক করে দেখব যে কি অবস্থা। যে লাইনটা লাগাইলাম, প্যানেলের মধ্যে পাওয়ার আসছে, যে রিমোট দিয়ে অন করলাম। ওকে, আলো আসছে ডিসপ্লেতে। ভিতরে আচ্ছা দেখি ডিসপ্লেতে কিছু দেখাচ্ছে কিনা, কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখি। হ্যাঁ, সম্পূর্ণ পাওয়ার আসছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের ডিসপ্লেতে পাওয়ারটা মোটামুটি আসছে। তো আমরা আর বাম পাশের অংশ খোলা লাগে নাই, বাম পাশের অংশ করা লাগে নাই, ডান পাশেরটা করে নিছি। তো টিভিটা আমরা ফিটিং করে নিলাম। ফিটিং করে এখন পাওয়ার প্লাগটা লাগিয়ে টেস্ট করব। সুইচটা অন করতে হবে, করলাম। এবার রিমোট দিয়ে অন করে দেখব কি অবস্থা। হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত টেলিভিশনটি অন হয়েছে। তো এটার সিকিবি লাইন শর্ট ছিল, এই জন্য এই সমস্যাটা হয়েছিল। তো শর্টটা সারানো শেষ। এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।